দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে খবরাখবর জানবো। আমরা নরসিংদী যেতে চাই রমজানকে উপলক্ষে এবং রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে সারা দেশেই কিন্তু তৎপরতা চালাচ্ছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় নরসিংদীতে ভোক্তা অধিকার অধিদপ্তর অভিযান পরিচালনা করছে। সেই পরিচালনা সম্পর্কে আমরা জানবো। সহকর্মী বদরুল আমিন চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। বদরুল, আপনি কোথায় অবস্থান করছেন? এই বাজারে কতক্ষণ নাগাদ এই অভিযান পরিচালনা হচ্ছে? এর আগে পরিচালনা হয়েছে কিনা এবং আজকে আসলে কোথায় কোথায় পরিচালিত হবে এই অভিযান সে সম্পর্কে জানাবেন। নিশান, আপনি যেমনটি বলছেন যে আজকে কিন্তু সকাল থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম কিন্তু সারা বাজার জুড়ে, বিভিন্ন বাজার জুড়ে কিন্তু তারা অভিযান পরিচালনা করছে। আমি এখন ভেলানগর ফল বাজার অবস্থান করছি। এখানে কিছুক্ষণ আগে ভোক্তা অধিকার সংরক্ষণের যে কর্মকর্তা রয়েছেন তারা এসে কিন্তু প্রতিটি ফলের দোকানে গিয়ে দাম যাচাই করছেন এবং মূল্য তালিকা আছে কিনা সেগুলো কিন্তু তারা পরীক্ষা করছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখতে চাই, কাঁচা বাজারে যেই সমস্ত সবজি রয়েছে সেগুলোর দাম কিছুটা আয়ত্তে আসলেও ফলের বাজারে আগুন কিন্তু এখনো জ্বলছে, অর্থাৎ সেই উত্তাপ কিন্তু এখনো কমেনি। রোজার আগে থেকে এখন পর্যন্ত প্রতিটি ফল, বিশেষ করে দেশি এবং বিদেশি ফল, উভয় ফল কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু ভোক্তা অধিকার সংরক্ষণের যে টিমটি রয়েছে সেটি কিন্তু এখন প্রতিটি দোকান ঘুরে ঘুরে তারা দেখছেন এবং কোন ফলের দাম কেন বেশি রাখা হচ্ছে তার কারণ যাচাই করছেন। এবং তারা যারা দোকানি রয়েছে তারা আমাদেরকে বলছেন যে বিদেশি যেই ফলগুলো রয়েছে সেগুলোতে সরকারিভাবেই তার ভ্যাট ট্যাক্সের পরিমাণ অনেক বৃদ্ধি পাওয়ায় বা একটু বেশি হয়, কিন্তু ফলের দাম তাদের পক্ষে এখন কম রাখা সম্ভব হচ্ছে না। প্রতি রোজার শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু প্রতিটি ফল কিন্তু 50 থেকে 100 টাকা কেজি ধরে বৃদ্ধি পেয়েছে। আমরা এখন কথা বলতে চাই ভোক্তা অধিকার সংরক্ষণের যে কর্মকর্তা রয়েছেন এখানে, মাহমুদুর রহমান। উনি আমাদেরকে বলবেন যে আপনাদের যে কার্যক্রম যে চলমান রয়েছে সেগুলো সম্বন্ধে বলবেন এবং আজকে কোথায় কোথায় আপনার অভিযান চালান। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নরসিংদী হতে আমরা প্রতিদিনই মাহে রমজান উপলক্ষে বাজার অভিযান তদারকি করছি। বিশেষ করে হোটেল, রেস্তোরাঁ, ফলের দোকান, এগুলি আমরা এখন একটু বেশি তদারকি করছি। তো প্রত্যেক দিনে আমাদের এই তদারকি কার্যক্রম চলমান রয়েছে। আমরা এই বাজারে এবং নরসিংদী বড় বাজার, মাধবদী বাজার ও উপজেলা পর্যায়ের অন্যান্য বাজারে নিয়মিত তদারকি অভিযান চলমান রয়েছে। এই যে ফলের দাম বৃদ্ধির পিছনে অনেকেই অভিযোগ জানালেন, সে বিষয়টা আপনারা আমরা ফলের দাম প্রত্যেক দোকানকে আমরা মূল্য তালিকা প্রদর্শন করতে বলেছি এবং সাথে সংশ্লিষ্ট ক্রয় ভাউচার রাখতে বলেছি প্রদর্শনের জন্য। তো যেহেতু ফলের দাম একটু বাড়তে দেখা যাচ্ছে, আমরা জিজ্ঞেস করায় ব্যবসায়ীরা বলছেন যে এটা বাদামতলী আড়তে হয়তো সংকট আছে, কিংবা আমদানি করার সময় ভ্যাট বা ট্যাক্স বেশি বা অন্যান্য আরো কিছু কারণ থাকতে পারে। সেই সমস্ত কারণে দাম বাড়তি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা নিয়মিত ভাউচার পরীক্ষা করছি, প্রকৃতপক্ষে তারা বেশি দামে কিনছে কিনা সেটা আমরা পরীক্ষা করছি। কি মনে হয় যে বাজার কি নিয়ন্ত্রণে আসবে? আশা করি আপনারা দেখেছেন যে ইতিমধ্যে কাঁচা বাজার কিছুটা নিয়ন্ত্রণে আছে, দু একটি পণ্য বাদে বাকি পণ্যগুলো নিয়ন্ত্রণে আছে। হোটেল, রেস্তোরাঁও একটা মূল্য তালিকা প্রদর্শন করে। আর ফলের বাজারে যদিও একটু দাম বাড়তি আছে, তবে আশা করতেছি সেটা মানুষের পরিষেবার নাগালে থাকবে। যেমনটি বলছিলেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে ফলের বাজারগুলো একটু ঘুরে দেখার জন্য, যে এই সব ধরনের বিদেশি ফল কিন্তু এরকম দোকানগুলোতে বিদ্যমান রয়েছে। আমরা দেখাতে চাই যে প্রতিটি ফল, যে ফলগুলো রয়েছে প্রত্যেকটি ফলের কেজি প্রতি কিন্তু 50 থেকে 100 টাকা করে বেড়ে গেছে। এবং এর পিছনে যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে ঢাকার আড়তগুলো থেকে কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করা হয়, দাম বৃদ্ধি থাকায় তারাও দিচ্ছে। তবে খেজুরের যে দাম সেটি কিন্তু মোটামুটি স্থিতিশীল রয়েছে। তবে সর্বনিম্ন যে খেজুর এখানে আমরা দেখলাম সেটি 280 টাকা কেজি এবং সর্বোচ্চ যেটি দেখলাম সেটি 1250 টাকা কেজি আমরা দেখেছি। এবং সাধারণ মানুষজন তারা কিন্তু আমাদেরকে বলছেন যে তাদের এই ধরনের যে রমজানকে সামনে রেখে তার যে ফলের যে চাহিদা তারা সেটি পূরণ করতে হিমশিম খাচ্ছেন, কেননা সাধারণ মানুষজনের পক্ষে কিন্তু এই ধরনের বেশি দাম দিয়ে ফল কেনা একেবারেই অসম্ভব। এবং শুধু এই বিদেশি ফলগুলো নয়, আমরা লক্ষ্য করছি দেশি যে ফলগুলো রয়েছে এখনকার যে ফল যেরকম রয়েছে যে পেয়ারা, বরই এবং অন্যান্য যে সমস্ত কলা থেকে শুরু করে সবগুলো ফলের দামই কিন্তু বেড়ে গেছে। এবং দেশি ফল বাড়ার পিছনে যে কারণগুলো তারা মনে হচ্ছে পরিবহনের জন্য তারা বলছেন, দোহাই দিচ্ছেন, বা সঠিক কোনো কারণ তারা আমাদেরকে বলতে পারেননি দেশীয় ফলগুলোর দাম কেন বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে যেই রমজান মাসের সবচেয়ে যেই ফলটি খুব বেশি টানে মানুষের কাছে সেটি হচ্ছে কি তরমুজ। তরমুজের দর গত কয়েকদিন আগেও যেটি ছিল 70 টাকা কেজি সেটি কিন্তু এখন 80 থেকে 100 টাকা কেজি
হয়ে গেছে। অর্থাৎ এক কথায় বলা চলে সব ধরনের ফলের দামই কিন্তু এই রমজান উপলক্ষে বেড়ে গেছে, এবং সেইটিকে নিয়ন্ত্রণ করার জন্য নিয়ন্ত্রণকারী যে সংস্থাগুলো রয়েছে বা ভোক্তা অধিকার সংরক্ষণ যে অধিদপ্তর রয়েছে তারা কিন্তু দিনময় কাজ করে যাচ্ছেন, এবং তারা আমাদেরকে জানিয়েছেন পর্যায়ক্রমে জেলার প্রত্যেকটি হাট বাজারে গিয়ে তারা কিন্তু এই অভিযান পরিচালনা করবেন, এবং যারাই অতিরিক্ত দামে পণ্য বিক্রি করবেন এবং মূল্য তালিকা না টাঙাবেন প্রত্যেকেই কিন্তু জরিমানার আওতায় এনে শাস্তির বিধান করবেন। তো এই ছিল আমার কাছে নরসিংদীর এই ধন্যবাদ।